তো দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। ওকে। কাল মানে গত ক্লাসে যেগুলা শেখাইছিলাম ওইগুলা কি প্র্যাকটিস করা হয়েছে কারো? জি ভাই। কাজ করছে আদৌ নাকি এমনি হুদাই শিখাইছে আমি এরকম কিছু? না, কাজ করছে ভাই। আপনাদেরকে ভাই যেগুলা স্ক্রিন টাইম অনেক বেশি করেছি রে ভাই। আমি বলি যেগুলা তোমাদেরকে শেখাইছি প্রত্যেকটা স্ট্রং স্ট্র্যাটেজি ভালোভাবে প্রপার ইউজ করার চেষ্টা করবা। কখন কোথায় ট্রেড নিবা ওইটা তো তোমাদেরকে দেখাইছি আমি। ওইটা যদি বুঝতে পারো আর তোমাদের কিচ্ছু লাগবে না। কখন কোথায় ট্রেড নিতে হবে। আজকে দেখাবো হচ্ছে ফেক ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট। ব্রেকআউট হইলে আমরা কোন দিকে যাব, ব্রেকআউট না হলে কোন দিকে যাব, এই বিষয়গুলো দেখব। ধরো মার্কেট ডাউন ট্রেন্ড, আমাদের সাপোর্ট লেভেল আছে এইখানে। মার্কেট করলো কি এরকম ধরো বেশি হলো 30% ব্রেক করে দিল, হ্যাঁ। তো এটারে আমরা ব্রেকআউট বললে পরবর্তীতে ডাউনের দিকে কন্টিনিউশন এটা করতে পারবো না। আর একটা জিনিস মাথায় রাখবা, শুধু লেভেল একটা হয় না, তোমাদেরকে আগেই বলেছি লেভেল ড্র করার ক্ষেত্রে আমরা সবসময় জোন ড্র করব, লেভেল কখনো ড্র করব না। লেভেল কখন ড্র করব, যখন হচ্ছে আমাদের হিডেন যে লেভেলগুলো আছে ওইগুলা, যে বিভিন্ন বিগ ক্যান্ডেল বা যে কোনো ক্যান্ডেলের 50% অফ লেভেল, উইকের যে লেভেলটা আছে, তারপরে গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেল, ওইগুলা হচ্ছে আমরা হচ্ছে একটা ইয়ে দিয়ে ড্র করতে পারি, বা দুইটাই লাগবে, যেহেতু দুইটা গ্যাপ তো হইলে তোমার দুইটাই হবে, যে ক্যান্ডেলে গ্যাপটা দিচ্ছে ওই ক্যান্ডেল থেকে, আর যে ক্যান্ডেল ওপেন হয়েছে ওই ক্যান্ডেলের এখানে। আমরা কিভাবে জোনটা ড্র করব দেখা দিচ্ছি, আপনি আবার দেখা দিচ্ছি। ধরো এই রেড ক্যান্ডেলের উইকটা যদি গ্রিন ক্যান্ডেলের উইকের থেকে বড় থাকে তো রেড ক্যান্ডেলের উইক থেকে, আর বডিটা হবে হচ্ছে এখান থেকেই। আর যদি ছোট থাকে এখানে, আমরা এই যে এইখানে ইয়েতে নেব, বডি থেকে একটা নিব, আর যে যে যার উইকটা বড় হবে ওই উইকে একটা নিব। তো এইটা আমাদের হয়ে যাবে তখন একটা লেভেল বা জোন, সাপোর্ট জোন। ধরো মার্কেট এখান থেকে উপরে নিয়ে গেছে, যাওয়ার পরে আবার ডাউনের দিকে কন্টিনিউশন করছে, এরপরে রেড গ্রিন দেখো তো আসবে না, আমি দেখানোর ক্ষেত্রে দেখাচ্ছি। আসার পরে ধরো এরকম ভাবে ক্লোজিং দিছে, আর নিচে কোনো উইক এখানে টাচই করে নাই, হ্যাঁ। তখন আমরা চাইলে এখান থেকে আপের জন্য যাইতে পারবো না। তখন মার্কেট করবে কি, যদি টাচ না করে, মার্কেট সবসময়, যারা একজন ভালো কথা বলছিল যে টার্গেট, ওইটা আমি মার্কেটে দেখাই দিব। টাচ না করে মার্কেট যদি উপরেও চলেও যায়, এটা তো আজকে তোমাদের একটা প্যাটার্ন, এটাই শেখাবো আমি আজকে। যাই হোক, আমরা সবসময় করবো কি, ধরো সাপোজ এটা আমাদের জোন আছে, পরবর্তী ক্যান্ডেলটা কি করলো যে এরকম ভাবে ক্লোজিং দিয়ে দিল, বডি দিয়ে 30% বা 50% বা 80% একবার ব্রেক করে দিল। ব্রেক করে দিলেই এটা রিয়েল ব্রেকআউট না ফেক ব্রেকআউট কিভাবে বুঝবো, পরবর্তী ক্যান্ডেলটা যদি আমাদের গ্রিন ক্যান্ডেল হয়, আর এই যে ইয়েটা আছে, জোনটা আছে সাপোর্ট এর, এরকম জায়গায় যদি ক্লোজিং দিয়ে দেয়, ভেতরে দেওয়া যাবে না, যে লাস্টের যে ইয়েটা থাকবে ওইখানে দিয়ে দেয় নিচে, তো পরবর্তী ক্যান্ডেলটা আমরা 1 মিনিটের জন্য ডাউনের দিকে ট্রেন্ড নিতে পারবো। আর লং টাইমে যারা এন্ট্রি নিতে চাও তারা কখন নিতে পারবা, তোমাদের যদি এরকম ধরো সাপোজ উইক আছে, গ্রিনের উইক ধরো এরকম আছে, তো এই যে যে উইকটা বড় হবে, এই উইকটা সাপোজ এটা আছে, তো এটা যদি ব্রেক হয়ে যায় পরবর্তীতে তোমরা ডাউনের দিকে ট্রেন্ড নিতে পারবা। এটা কি ক্লিয়ার? লং টাইমে যারা এন্ট্রি নেয় তাদের জন্য, এখান থেকে তোমরা ধরো 5 মিনিটের ডাউনের দিকে ট্রেন্ড নিলে এটা প্রফিট হয়ে যাবে। এটা কি ক্লিয়ার? ভাই উইকটা কভার আপ করতে হবে নেক্সট ক্যান্ডেলটা না ভাই? হ্যাঁ, যদি কাভার করে তো 5 মিনিটের জন্য আমরা ডাউনের দিকে যাইতে পারবো। আর যদি কাভার না করে, তোমাদেরকে প্রথম দিন কি স্ট্র্যাটেজি শেখাইছিলাম মনে নাই? প্রথম দিন শেখাইছিলাম যে যদি উইক থাকে, পরবর্তী ক্যানেলটা যদি এর মধ্যেই ক্লোজিং দেয়, তো নেক্সট ক্যানেল ডাউনের দিকে নিতে, এটা শিখাইছিলাম না তোমাদের প্রথম দিন? জি। আর যদি ব্রেক হয়ে যায় তাহলে একটা আপের জন্য যাইতে পারি, তো এটা মাথায় রাখবা। তো এই ব্রেকআউটটা তোমাদের ক্লিয়ার আছে, মার্কেট যদি 50% ব্রেক করে দেয়, হ্যাঁ 50%, এটা তো 80% ধরো, 80% বেশি হয়ে গেছে, সাপোজ এরকম 50-50 হয়ে গেছে, তো পরবর্তী ক্যান্ডেলটা যদি রিট্রেসমেন্ট আসে আর এই লেভেলের নিচে থাকে, তো পরবর্তী 1 মিনিটের জন্য আমরা ডাউনের দিকে যাব। এটা কি ক্লিয়ার?
যদি এর নিচ হ্যাঁ থেকে ভাই। আর যখন রিয়েল ব্রেকআউট কিভাবে বুঝবো, যখন যে উইকগুলো থাকবে উইকটা যদি ব্রেক করে দেয় পরবর্তী ক্যান্ডেলটা, তাহলে ওইটা মনে করো আমাদের জন্য রিয়েল ব্রেকআউট। আরেকটা জিনিস হইতে পারে তোমাদের সাথে, এরকম ভাবে ব্রেক করে দিল, ধরো মার্কেট এভাবে ব্রেক করে দিল, পরবর্তী ক্যান্ডেলটা কি করলো, গ্রিন ক্যান্ডেল, এটা পুরা মানে ভিতরের দিকে ঢুকে গেল, হ্যাঁ, এটা আবার আমাদের জন্য ফেক ব্রেকআউট হয়ে যাবে বা এখানে মার্কেট ট্র্যাপ করবে। এরকম যদি সিচুয়েশন হয়ে যায় আমরা এখানে ট্রেড করব না, কারণ এখানে দেখো মার্কেট কাহিনী কি করতে পারে। এটা প্রথমে তো 80% ব্রেকআউট দিয়ে সবাইরে বুঝাইলো আমরা রিয়েল ব্রেকআউট দিয়েছি, এখান থেকে মার্কেট ডাউনের দিকে যাবে, এখান থেকে যারা ডাউনের দিকে ট্রেড নিছে তারা হচ্ছে মনে লস করে ফেলছে, যারা ফরেক্সে ট্রেড করে ফরেক্সে বুঝাইলাম, হ্যাঁ, ডাউনের দিকে ধরো এন্ট্রি বানাইলো আর স্টপ লস কোথায় রাখলো, ধরো সাপোজ এরকম আমাদের লেভেল ছিল এরকম জায়গায়, স্টপ লস এরকম জায়গায় রাখলো, ওরা কি করবে পরবর্তী ক্যান্ডেলটা দেখবে যে গ্রিন ক্যান্ডেল হবে, স্টপ লস হিট করে এরকম জায়গায় ক্যান্ডেল ক্রিয়েট করে দিবে বা একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে দিবে, করার পরে মার্কেট দেখবে পরবর্তীতে আবার এই ডাউনের দিকে, ওরা কি করলো এইখানে স্টপ লসটা তো খাইলো, এখানে যারা বায়ারের এন্ট্রি সেলারের এন্ট্রি নিয়েছিল তাদের তো খাইছে এখানে, এখান থেকে যারা মনে করলো যে না এখান থেকে আবার আপের দিকে যাবে, ওরা আবার নিচের দিকে এখানে স্টপ লস রাখবে, নিচের দিকে আবার স্টপ লস এটা খায় দিয়ে মার্কেট নিচের দিকে চলে যাবে। এজন্য মার্কেট যদি এরকম ক্যান্ডেল হয়ে যায় তো এটা 50-50 চান্সেস থাকবে, এইখানে আমরা ট্রেড করব না। অধিকাংশ সময় দেখবা যে মার্কেট এখান থেকে যে দেখাচ্ছে ব্রেকআউট মার্কেট উপরের দিকে চলে যাবে। আর একটা হইতে পারে এরকম, ধরো মার্কেট কোনো রেসপেক্টই করলো না, ডাউনের দিকে চলে আসলো, তার পরবর্তীতে একটু নিচে আসার পরেই কোনো একটা লেভেল থেকে বা এমনিতেই মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করলো, করার পরে এইখানে এসে আবার মনে করো ই করলো রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট আবার নিচের দিকে আসা শুরু করছে, তোমরা এখান থেকে যদি কোনো ইয়ে পাও তোমরা এখান থেকে ট্রেড নিবা না, হ্যাঁ, এখানেও ট্র্যাপ করতে পারে মার্কেট, এখান থেকে ট্রেড না নিয়ে তোমাদের তখন ইয়ে হয়ে যাবে কোনটা, এই যে এই লেভেলটা, পরবর্তীতে যখন দেখবা এই লেভেলটা ব্রেক করে দিছে, হ্যাঁ, ব্রেক করে দিছে, এটি যদি আমাদের কোনো ইমব্যালেন্স সেটআপ না থাকে, ইমব্যালেন্স সেটআপ কোনটা বুঝতে পারছো? জি। এটা হচ্ছে ব্যালেন্স সেটআপ। এরকম যদি ইমব্যালেন্স সেটআপ না থাকে তার মানে কি ব্যালেন্স সেটআপ, এটা যদি এরকম ব্যালেন্স সেটআপ থাকে আর এটা ব্রেক করে দেয়, এটা পরবর্তীকালে তোমরা 1 মিনিটের জন্য ডাউনের দিকে নিবে, এটা তোমাদের শিওর শট হবে, বুঝতে পারছো? তখন আর হ্যাঁ ভাই। আমাদের এই লেভেলটা কাজ করবে না, কারণ এটা ছিল হচ্ছে যে রিটেস্ট, এই যে ব্রেকআউটটা হয়েছে, ব্রেকআউটের রিটেস্টটা হয়েছে এখানে, তখন মার্কেট এখানে এই লেভেলটা থেকে আবার মার্কেট উপরের দিকে যাবে না, এই লেভেলটা ব্রেক করে মার্কেট নিচের দিকে চলে যাবে। এটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই হুম। বুঝছি। আর একটা তোমাদেরকে শিখাইছিলাম হচ্ছে কালকে ব্যালেন্স সেটআপ আর ইমব্যালেন্স সেটআপে কিভাবে ট্রেড নিবা, হ্যাঁ, এটা তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেওয়া উচিত, তাছাড়া অনেকেই এখানে লস করে ফেলবা। কোন সময় কল দেয়? ধরো এরকম আমাদের একটা ইমব্যালেন্স সেটআপ আছে এখানে, তো মার্কেট করলো কি পরবর্তীতে আপের দিকে চলে গেল, আপের দিকে যাওয়ার ক্ষেত্রে তখন আরেকটা জিনিস খেয়াল রাখবা যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে, গ্রিন ক্যান্ডেলটা আর আচ্ছা এটা পরে দেখাই দিই তোমাদেরকে, আগে দেখাই দিই। ধরো ধরো এখানে কোনো প্রকার রিয়াক্টই করলো না মার্কেট, হ্যাঁ, এখানে ইমব্যালেন্স আছে, তারপরে মার্কেট এখানে কোনো রিয়াক্টই করলো না, রিয়াক্ট না করে মার্কেট হচ্ছে আবার ধরো উপরের দিকে চলে গেছে, যাওয়ার পরে যে আমাদের এখানে যে বলছিলাম কি ইমব্যালেন্স সেটআপ, আর যদি ইমব্যালেন্স সেটআপের আগের যে ক্যান্ডেলটা ওটা আমাদের ওয়াটার ব্লক, এটা শিখাইছিলাম না তোমাদের? হ্যাঁ ভাই। তো মার্কেট এখানে যায় হচ্ছে রেসপেক্ট করলো, হ্যাঁ, প্রথম যে ট্র্যাপ গ্যাপটা থাকবে ওটা সব সময় তোমাদের ম্যানিপুলেট করার চেষ্টা করবে, তোমরা যখনই এখান থেকে ট্রেড নিবা ট্রেডটা লস হয়ে যাবে, তো তখন পরবর্তীতে মার্কেট আবার যখন ডাউনের দিকে আসতেছে, হ্যাঁ, সাপোজ মার্কেট ডাউনের দিকে আসতেছে, এই যে গ্যাপটা আছে না,
বা হচ্ছে এখানে যদি কোনো গ্যাপ থাকে, সাপোজ ধর আমি রেড ক্যান্ডেল দিয়ে উইক দিয়ে বোঝাচ্ছি, তোমরা এটা বুঝে নিও। দেখো তো এই যে ফার্স্ট ক্যান্ডেল আর এই লাস্ট ক্যান্ডেল, এটার মধ্যে তো একটা গ্যাপ আছে, গ্যাপ নাই? দেখো এটা কি গ্যাপ নাই? দেখো তো মাঝখানে হ্যাঁ ভাই। গ্যাপ তো আছে এখানে। তো মার্কেট যদি মনে করো সাপোজ এরকম ভাবে আসে, আসার পরে এখানে ধরো সাপোজ রেসপেক্ট করলো না, হ্যাঁ রেসপেক্ট না কইরা যে গ্যাপটা আছে, তিনটা ক্যান্ডেলে দেখা দিই তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। আমি দুইটা দেখাই, তিনটা ক্যান্ডেল দিয়ে দেখাই দিই। ধরো এটা আমাদের জন্য একটা কুইক ছিল, এখানে আমাদের একটা ছিল। তো এই যে গ্যাপ, গ্যাপে এসে পারফেক্ট ক্লোজ দিয়ে দিছে। তোমাদের এখন এখান থেকে কি করা উচিত? ধরো মার্কেট এখানে আপ ট্রেন্ড চলতেছে, এখানে কি বায়াররা স্টপ এখনো বলছে যে আমরা স্টপ, সেলার হুট করে তিনটা ক্যান্ডেল চলে আসছে, বায়াররা কি এখন স্টপ বলছে? বলে নাই। তখন আমরা কি করব? গ্যাপে এসে যদি এরকম একটা হ্যামার ক্যান্ডেল বা মানে যে কোনো একটা ক্যান্ডেল আমাদের রিভার্সাল ক্যান্ডেল শো করলো, বা এমনিতে এসে উইক টুইক দিয়ে ওরকম জায়গায় ক্লোজিং দিয়ে দিল আমাদের গ্যাপের মধ্যে, তো তখন আমরা একটা জিনিস দেখব, যদি মার্কেট ডাউনের দিকে আসে, হ্যাঁ ডাউনের দিকে যদি আসারই হয়, মার্কেট প্রিভিয়াসে ইমব্যালেন্স সেটা ক্রিয়েট করতে হবে, এর মাঝখানে গ্যাপ থাকতে হবে, তবেই মার্কেট এখানে ট্র্যাপ করে হলেও মার্কেট ডাউনের দিকে চলে যাবে। এটা কি ক্লিয়ার? মার্কেটের ট্র্যাপ, না ভাই একবার বল। মার্কেটের ট্র্যাপটা বোঝার চেষ্টা করো। দেখো মার্কেট এখানে হচ্ছে আমাদের যে গ্যাপটা ছিল না, ফেয়ার ভ্যালু গ্যাপ এফবিজি, মার্কেট এখানে এসে আমাদের ক্যান্ডেল ক্রিয়েট করছে, হ্যামার টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো মার্কেট এখান থেকে তো এখন আপের দিকে যাওয়ার কথা, ভালো কথা, আপের দিকে যাওয়ার কথা, কিন্তু মার্কেট করছে কি ডাউনের দিকে চলে আসছে। তো ডাউনের দিকে তিনটা ক্যান্ডেল যেহেতু আসছে, আমরা দেখব এর মাঝে কোনো গ্যাপ আছে কিনা, ফেয়ার ভ্যালু গ্যাপ আছে কিনা। এটা কি ক্লিয়ার? ভাই এটা দেখো ক্লিয়ার। যদি গ্যাপ থাকে, আর এটি মনে করো হ্যামার ট্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে আমাদেরকে ম্যানিপুলেট করার জন্য, যদি গ্যাপ থাকে তো পরবর্তী ক্যান্ডেল দেখবা ডাউনের দিকে চলে আসছে। তো মার্কেট যদি গ্যাপ না, তার যদি মার্কেট গ্যাপ না দিয়ে যায়, সাপোজ এরকম আসছে এরকম আসছে, ইমব্যালেন্স সেটআপ, এখানে কোনো গ্যাপ ট্যাপ রাখে না, মার্কেট যদি ডাউনের দিকে আসার হইতো, এখানে অবশ্যই ইমব্যালেন্স সেটআপ ক্রিয়েট করতো, অবশ্যই ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতোই। এখানে যেহেতু করে নাই, আমাদের প্রিভিয়াসে যে গ্যাপটা ছিল, এখানে এসে রিভার্সাল প্যাটার্ন শো করছে, আমরা চোখ বুঝে এখান থেকে আপের দিকে ট্রেড করব, 98% শিওর হবে এখানে মার্কেট আপের দিকে চলে যাবে। এটা কি ক্লিয়ার? না ভাই এটা বুঝি নাই। যখন মার্কেট ডাউন বা আপে যায় তখন একদিকে কইরা মানে যাইতে থাকবে এরকম দেখো কোনটা? মার্কেট যদি এখান থেকে ডাউনে যাইতো, হ্যাঁ মার্কেট যদি এখান থেকে ডাউনে যাওয়ার হইতো, তাইলে অবশ্যই এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থাকতো, মাঝখানে গ্যাপ রাখতো, বুঝতে পারছো? হ্যাঁ এটা ভাই। থাকলে এটা ডাউনে যাবে, আর যদি আর গ্যাপ যদি না গ্যাপ থাকে ওই না থাকে, তাইলে এখানে যদি আমাদের কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকে প্রিভিয়াসে, আর এখানে এসে যদি আমাদের লেভেলের মধ্যে ক্লোজিং দেয়, 1 মিনিটের জন্য আমরা আপের জন্য 100%ই বলে দিলাম শিওর শট হবে আপের দিকে। এটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই এবার বুঝছি ভাই বুঝছি। এটা সব সময় কাজ করবে, একটু দেখে নিয়ে ট্রেড করার চেষ্টা করবেন। আমরা আপের দিকে যাচ্ছি কেন যাচ্ছি, ডাউনের দিকে যাচ্ছি কেনই বা যাচ্ছি, আমরা মার্কেটে যাই এটা দেখাই দিব। আর একজন বলছেন মার্কেটের টার্গেট, হ্যাঁ মার্কেটের টার্গেটটা নিয়ে আমরা এখন কথা বলি একটু। দেখো মার্কেট সাপোজ আমাদের এখানে একটা স্ট্রং সাপোর্ট লেভেল আছে, লেভেলে আসার পরে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিল। তো এই গ্রিন ক্যান্ডেলের প্রথম অবস্থায় ওর টার্গেটটা কি হবে? ওর সামনে যে লেভেলটা থাকবে এটা না, হ্যাঁ। মানে ইজি বিষয় এটা, যে মানুষ বলে এরকম কিছু না। ধরো এটা ঠিক আছে, প্রথম টার্গেট হবে আমাদের এটা,
তো মার্কেট যখন মনে করো আমাদের টার্গেটটাকে ফুলফিল করে দিছে, এখান থেকে কোনো রিটেস্ট। আইফোনের রিংটোন বাজতেছে কার ভাই? ভাই আমার একটু ওয়েট করো। হ্যালো, আমি ক্লাস করাচ্ছি, একটু পরে কল দিচ্ছি। ওকে। ভাইয়া এই টার্গেট কি এই সাপোর্টে থাকবে নাকি ওই যে উপরের রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত থাকবে? আমি বলি, তোমার যে রানিং ক্যান্ডেলটা চলতেছে না, দেখো আমি হ্যাঁ রানিং ক্যান্ডেলটা যে চলতেছে, এটার জন্য এর টার্গেটটা কি হবে? মার্কেট যদি বুলিশ ট্রেন্ড শো করে, তো মার্কেটে গ্রিন ক্যান্ডেলের ক্ষেত্রে টার্গেটটা কি? সবসময় উপরের দিকে না গ্রিন ক্যান্ডেল টার্গেট? হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা উপরের দিকে টার্গেটটা, উপরের দিকে টার্গেট কোথায় হবে? যে প্রিভিয়াসে যদি কোনো রেজিস্ট্যান্স লেভেল থাকে বা কোনো হিডেন লেভেল টেবিল থাকে, তো ওটা আমাদের টার্গেট হয়ে যাবে। টার্গেট যখন এটা ফুলফিল হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তো এখান থেকে আমাদের ডাউনের দিকে আসার কথা, কিন্তু এখানে কি আমাদের কোনো রিভার্সাল প্যাটার্ন শো করছে যে আমরা ডাউনের দিকে ট্রেড করব? করেনি। তো ভাই একজন এসে খুলে দেন। দেখো মার্কেট এখান থেকে ডাউনের দিকে আসার কথা, তো মার্কেট ধরো সাপোজ এখান থেকে ডাউনের দিকে আসলো না, মার্কেট আবার এখান থেকে কন্টিনিউ করলো, তো এইটা আবার টার্গেট কোনটা হবে? উপরের রেজিস্ট্যান্স উপরে লেভেল। রেজিস্ট্যান্স লেভেল। এটা না? হ্যাঁ হ্যাঁ ভাই। তো মার্কেটটা এইভাবেই তোমাদেরকে করবে সবসময়। যখনই এটা ধরো ব্রেকআউট হয়ে গেল, ব্রেকআউট হওয়ার পরে আমাদের রিটেস্ট আসলো, আসার পরে আবার যখন মার্কেট উপরের দিকে চলে যাবে, তো রিটেস্ট আসার পরে যে উপরে যে আমার একটা লেভেল আছে, তো এইখানে এইটুকু গ্যাপের জন্য কি আমরা আবার পরবর্তী ক্যান্ডেলটা ধরো আপের জন্য নিলাম আপের দিকে, এরকম জায়গায় ধরো ক্লোজিং দিয়ে দিল, তো মার্কেট এখানে কি সেলাররা একবার আসছে, কন্টিনিউ করছে, আসার পরে ধরো সাপোজ আমাদের এরকম গ্রিন ক্যান্ডেল উইক ছিল, এরকম গ্রিন ক্যান্ডেল উইকটাকেও ব্রেক করে দিছে, আমাদের একটা লেভেলও আছে, আমাদের প্রথম স্ট্র্যাটেজি যেটা পরবর্তীকালে ডাউনে আসে, তো আমরা এখান থেকে করতে পারি কি একটা ডাউনের দিকে ট্রেড করতে পারি, কারণ এখানে বায়ার অতটা স্ট্রং নাই, আর আমাদের সেটআপ অনুযায়ী মার্কেট ডাউনের দিকে আসে। আর যদি এটা সাপোজ ব্রেক করে দিত, এরকম হইতো, ব্রেক করে দিত, ওইটা আলাদা বিষয়। তখন কি হইতো, মার্কেটের সাইকোলজি বোঝার যদি আমরা চেষ্টা করতাম, তো মার্কেট যদি ডাউনের দিকে আসার হইতো, তো প্রথমে আপের দিকে যাইতো। হ্যাঁ, মার্কেট যদি ডাউনে আসার হইতো, ভালো করে খেয়াল রাখো, ডাউনে যদি আসারই হইতো, ও প্রথম দিকে আপের দিকে যাইতো, কোনো একটা ক্যান্ডেলে 50% বা কোনো একটা লেভেল থাকলে টাচ কইরা মার্কেট আইসে এরকম জায়গায় ক্লোজিং দিয়ে দিত। আর মার্কেট যদি প্রথমে ডাউনের দিকে আসে, ওর জন্য কয়টা লেভেল হয়ে যাবে? এই যে আমাদের জন্য একটা লেভেল, এই যে এই ক্যান্ডেলের যে ইয়েটা আছে, ওইটা তো আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল, তো এখান থেকে রিজেকশন নিয়ে নিয়ে দেখবে মার্কেট এরকম জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিছে, এরকম টাইপের। বুঝতে পারছো? হ্যাঁ ভাই ওটাই। হ্যাঁ ভাই। আমরা যদি এখন মার্কেটে যাই, যেগুলো তোমাদেরকে দেখাইলাম ওগুলো দেখার ট্রাই করি। ভাই আর মার্কেট মানে মাঝে মাঝে দেখা যায় টার্গেট পয়েন্ট যাওয়ার আগে রিভার্সাল ইয়া দেয়। কেন দেয়? আমাদের ইমব্যালেন্স সেটআপের জন্য। আমাদের কোনো ইমব্যালেন্স সেটআপ ছিল প্রিভিয়াস, এই জন্য। বুঝতে পারছো? হ্যাঁ ভিডিও করছেন না? হ্যাঁ ভিডিও চালু আছে। দেখো আমাদের এখানে ছিল একটা গ্যাপ, দেখো আমরা যদি দেখি, জুম করে নিয়ে আসি, এখানে একটা আমাদের গ্যাপ ছিল, আমি এটা যদি মোটা করে দিই, থিকনেসটা কপি করি, থিকনেসটা বাড়াই দেই, দেখো এই যে আমাদের যে একটা গ্যাপ ছিল না, হ্যাঁ ভাইয়া। দেখো মার্কেট হ্যাঁ এখানে ভাই। টাচ করছে, কিন্তু এখানে আসতে পারবে, নিচের দিকে আসতেই পারে নাই, তো এটা আমরা হবে না, ভ্যালিড হবে না। হ্যাঁ, মার্কেটের টার্গেটটা করবে কি জানো? মার্কেট কখনো গ্যাপ সাইডে উপরের দিকে যাইতে চাইবে না। মার্কেট যখন এই লেভেলে টাচ করে কোনো রিজেকশন দেখাবে, নিচের যেটা থাকবে, তখন আমরা একটা আপের জন্য ট্রেড করব। আমরা যদি যে আইপিভি আছে, মানে পরবর্তীতে দেখো আসছে, আমাদের গ্যাপে আসছে, এখানে আপের দিকে চলে গেছে, কিন্তু আমরা এখান থেকে চাইলে ট্রেড 1 মিনিটের জন্য নিতে পারতাম, কিন্তু এখানে কি আমাদের রিভার্সাল কোনো প্যাটার্ন? দেখো তো অনেক বড় স্ট্রং একটা প্যাটার্ন না, ক্যান্ডেল না? ভাই তো এখানে হ্যাঁ, সবাই হ্যাঁ। ম্যানিপুলেট হয়ে গেছে। হ্যাঁ, ওরা চাচ্ছিল কি আমরা একটু ডাউনের দিকে যাই। দেখো তোমরা বলবা যে মার্কেট ভাই কোনো সাপোর্ট নাই, রেজিস্ট্যান্স নাই, কেন মার্কেট রিভার্স করে যায়? দেখো স্ট্রং তো আমাদের লেভেল তো এটা,
একে সুইং লো সর্বোচ্চ নিচে তো এটা না, মার্কেটের টার্গেট হবে এই হ্যাঁ হ্যাঁ পর্যন্ত আসা। হ্যাঁ তো মার্কেট এখান থেকে কেন আপের দিকে চলে হ্যাঁ গেল? দেখো আমাদের যে গ্যাপটা ছিল, গ্যাপটা কি ফুলফিল করছে এখনো? এখনো করে নাই। মার্কেট কখন ফুলফিল করলো? এইখানে এসে ফুলফিল করলো। মার্কেট কখনো গ্যাপ রাখা যাবে না, এটা ই করে রাখো। মার্কেট যদি চলে যায় প্রিভিয়াস আসে, ওইখান থেকে আবার রিজেকশন নিবেই। মার্কেট এখানে আসলো, আমাদের এখানে আসছে, তো আমরা এখানে যে একটা আপের জন্য ট্রেড করতাম, এটা আমাদের জন্য প্রফিট হয়ে যাইতো। আমরা যদি আরো গ্যাপ দেখার চেষ্টা করি, আমরা দেখো এখানে যদি দেখি এইটা, আর হচ্ছে একটা ভালো একটা উদাহরণ দেখো। দেখো ফার্স্ট ক্যান্ডেল এটা, আর হচ্ছে থার্ড ক্যান্ডেল এটা, এই দুইটার মাঝখানে কি গ্যাপ আছে? দেখো তো, ভালো একটা গ্যাপ নাই? ভাই পরবর্তীতে মার্কেট দেখো তিনটা ক্যান্ডেল আসছে, আসার পরে এখানে কি একটা রিভার্সাল প্যাটার্ন শো করে নাই? দেখো তো ডোজি টাইপের ক্যান্ডেল, এটা তিনটা ক্যান্ডেল মিলে কি এটা ব্রেক করতে পারছে? পারে নাই। তো এখানে আমরা ডাউনের আপের দিকে ট্রেড করতাম, এটা আমাদের প্রফিট। পরবর্তীতে ভাইয়া গ্রিন ক্যান্ডেল ওই যে হ্যাঁ বলো। এই গ্রিন ক্যান্ডেলের উপরে আর নিচে তো উইক নেই, এই ক্যান্ডেলের বডি ধরলে হবে? হ্যাঁ, যে ক্যান্ডেলের বডি উইক নাই সেটা বডি ধরবা। তোমরা চাইলে এই যে এটাও গ্যাপ নিতে পারো, রেড ক্যান্ডেলের এটা, আর এই যে এটা যে উইক আছে, তোমরা এটাও গ্যাপ নিতে পারবা। আমরা প্রিভিয়াসে যা দেখি মার্কেট অবশ্যই এখান থেকে কাজ করবে। দেখো তো এখান থেকে রিভার্সাল নেয়নি, দেখো, আর এখান থেকে কি নিচ্ছে না? হ্যাঁ ভাইয়া অবশ্যই নিচ্ছে। মার্কেটের গ্যাপ যখন এখানে তো ফিল আপ হয়নি, তার মানে কি পরবর্তীতে যখন যাবে তখন হবে। আর মার্কেট যদি আগে এই গ্যাপটা ফিল করে চলে যাইতো, তখন কি আমরা এখানে ট্রেড করতে পারতাম? পারতাম না। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া দেখো আমাদের ফার্স্ট ক্যান্ডেল যদি আমরা এটা নিই, আর আমাদের লাস্ট ক্যান্ডেল থার্ড ক্যান্ডেল উইকটা যদি আমরা এখানে নিই, দেখো মার্কেট এখানে গেছে, যাওয়ার পরে কি আমাদের একটা রিভার্সাল প্যাটার্ন শো করছে, দুইটা, একটা হ্যাঙ্গিং ম্যান, পরে আবার একটা পিনবার টাইপের। তো এই রিভার্সাল নেয়নি। দেখো তো এখান থেকে মার্কেট, আমাদের লেভেলটা ছিল কোথায়? আমার লেভেলটা ছিল এখানে, বা এখানে আমরা বলতাম যে হাই। তো মার্কেট এখানে, তো এটা টার্গেট তো এখানে, কিন্তু টার্গেটটা ফুলফিল কেন করতে পারে নাই? আমাদের এখানে গ্যাপ ছিল, ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, এই জন্য। মার্কেট ফুলফিল অবশ্যই করবে। দেখো মার্কেটকে এখানে ফুলফিল করে নাই, দেখো অবশ্যই করেছে, কিন্তু আগেই রিভার্স নিছে কি জন্য? যে গ্যাপটার কারণে। গ্যাপটা যখনই ফুলফিল হয়ে গেছে, গ্যাপ ফুলফিল হওয়ার পরে যদি লেভেলটাকে ব্রেক করে, তার মানে বুঝবে মার্কেট উপরের দিকে চলে যাবে, আর নিচের দিকে বেশি আসবে না। দেখো মার্কেট যখন এই যে সুইং লোটা ছিল, আমাদের লোটা ছিল, এই লো এর পরে কি এই যে গ্যাপটা ফুলফিল করার পরে, গ্যাপটা যখনই ফুলফিল হয়েছে, এর নিচে কি লো লাগাইতে পারছে মার্কেট? দেখো তো, জি পারে নাই। মার্কেট দেখো এরকম করতে করতে মার্কেট উপরের দিকে চলে গেছে। আমি মনে করি যে কেউ যদি ফেয়ার ভ্যালু গ্যাপে মাস্টার করতে পারে, ওর ফরেক্সের জন্য বেটার। আর যদি ও এই এটা করে, বাইনারি করে, তারপরে ওর জন্য আমার মনে হয় না আর কিছু দরকার আছে। আর কিছু ট্র্যাপ যদি শিখতে পারে মার্কেটের, আর কিছু লাগবে না। ওই সাইকল ইয়েটে শিখা, হ্যান ত্যান, প্রায় সব কিন্তু প্রাইস অ্যাকশনের অংশ। আগে বললেন যে ভাই আপনাদেরকে প্রাইস অ্যাকশন শেখানো হয় না, ওইগুলো সব প্রাইস অ্যাকশন। তোমাদেরকে যেগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সবগুলো প্রাইস অ্যাকশনেরই, প্রাইস অ্যাকশনের উপর বেস করে আসে। দেখো আমাদের একটা গ্যাপ রাখছে, হ্যাঁ, মার্কেট এখানে গ্যাপ রাখছে। আমরা যদি এখান থেকে ধরি, ধরো এই ক্যান্ডেলের উইকটা এখানে যদি আমরা নিতাম, আর ধরো এই ক্যান্ডেলের উইক একটা নিতাম, এটাও আমাদের জন্য একটা গ্যাপ ছিল। তো আমরা দেখব প্রথম গ্যাপটা, এই গ্যাপটা কোনো জায়গায় আমার কাজ করছে কিনা। দেখো এই জায়গাতেই কাজ করে ফেলছে, মার্কেট ডাউনের দিকে চলে আসছে। মার্কেট দেখবো এই পর্যন্ত, এখনো তো এই পর্যন্ত যাইতে পারেনি, তার মানে কি মার্কেট এই পর্যন্ত যাবে। প্রথমবার একটা জিনিস খেয়াল রাখবা, প্রথমবার কিন্তু এই যে প্রথম লাইনটাকে টাচ করে মার্কেট চলে গেছে। প্রথমবার দেখবা প্রথম লাইনটাকে টাচ করছে, দ্বিতীয়বার যখন উঠছে দ্বিতীয় লাইনটাকে টাচ করেনি। দেখো তো কারণ কি? প্রথমটা তো একবার টাচ হয়ে গেছে, পরবর্তীতে কি হবে? দ্বিতীয়টা টাচ করবে। দেখো প্রথমবার দ্বিতীয়টা টাচ করছে, পরবর্তীতে যখন মার্কেট উপরে যাবে, মার্কেট উপরে গেছে, এইটা ব্রেক করার ট্রাই করছে, কিন্তু মার্কেট পারেনি। মার্কেট তোমরা বলো এখানে কি কোনো লেভেল টেবিল ছিল? দেখো প্রিভিয়াসে এখানে কোনো আমাদের কোনো লেভেল ছিল? আমি সবগুলা রিমুভ করে দিলাম, সবগুলা রিমুভ করে দিলাম, সব রিমুভ করে দিলাম। আমাদের লেভেল ছিল না, এটা ছিল না আমাদের লেভেল। তো মার্কেট কেন এইখান থেকে রিভার্স করলো বলো? মানে অনেকে আইসা বলবে মার্কেট এখানে কোনো ইয়ে ছিলই না, কি বলে,
লেভেলেই ছিল না, মার্কেট কেন রিভার্স করে? আরে ভাই তোমাদের ফেয়ার ভ্যালু আইসিটি কনসেপ্ট শিখতে হবে। তুমি বাইনারি করো আর যাই করো, কারণ তুমি জানোই না যে মার্কেট আমরা আপের দিকে যাচ্ছে, আপের দিকে ট্রেন্ড নিলাম, কিন্তু হুট করে মার্কেট ডাউনের দিকে চলে আসলো। কোনো লজিক ছাড়া মার্কেট কোনো কাজ করবে না। আর যদি দেখি এখানে ভালো একটা গ্যাপ ছিল, আমরা যদি এখান থেকে নিই, এখানে একটা ছিল, ধরো এর একটা ভালো একটা গ্যাপ ছিল, এখানে কোনো ইয়ে হয় নাই। হ্যাঁ, এখানে কোনো ইয়ে হয়নি। দেখো প্রথমবার যখনই ইয়ে করে দিছে মার্কেট, এখান থেকে ব্রেক করে দিছে, এখান থেকে আমাদেরকে একটা ট্র্যাপ করে দিছে। ট্র্যাপ কি জন্য করছে আমি তোমাদেরকে আজকে ক্লাসে নিছি। দেখো মার্কেট যেহেতু এখান থেকে আপের দিকে আমাদের প্রথম লেভেলটাকে টাচ করে গেছে, ঠিক আছে আমরা মানলাম আমরা এখান থেকে প্রফিট করছি, আমি তোমাদেরকে সবগুলা ইয়ে করে দিলাম। আমি তোমাদেরকে আজকে শিখাইলাম না যে যদি মার্কেট ডাউনে যাওয়ার হয় তাহলে মার্কেট গ্যাপ রাখবে মাঝখানে, বললাম না একটু আগে? এখানে কি গ্যাপ রাখছে দেখো তো মার্কেট, ফার্স্ট ক্যান্ডেল এটা, থার্ড ক্যান্ডেলটা, মার্কেট কি মাঝখানে গ্যাপ রাখছে? রাখছে। রাখছে। রাখার পরে এখানে কি করলো, আমাদের লেভেলে এসে এক্স্যাক্ট একটা ডোজি টাইপের ক্যান্ডেল রিভার্সাল প্যাটার্ন শো করে দিছে। আমি কি বললাম, যদি ফেয়ার ভ্যালু গ্যাপ রাখে আর যদি আমাদের আগের প্রিভিয়াসে যদি কোনো গ্যাপ থাকে, ওইখানে যদি এক্স্যাক্ট এসে মার্কেট ডোজি টোজি বা রিভার্সাল প্যাটার্ন শো করে, ওইখান থেকে কি আমি বলছি না, আমি কি বলছি যে ওইখান থেকে আমরা আপের জন্য যাব? ওইখান থেকে বলি নাই যে ডাউনের দিকে ট্রেড করব আমরা? হ্যাঁ ভাইয়া, ডাউনে নিতে বলছিলেন। একটু আগে তোমাদেরকে শেখাইলাম, লাইভ প্রমাণও দেখাই দিলাম। দেখো মার্কেট যদি আপের দিকে যাওয়ারই হইতো, ও অবশ্যই এরকম করতো, এই গ্যাপ রাখতো। এই জিনিসগুলা কোথাও আমি মনে হয় না কেউ শিখাবে, ভালো করে শিখে রাখেন। যদি মার্কেট ডাউনের দিকে যাওয়ারই হইতো, আপের দিকে যাওয়ারই হইতো, মার্কেট এরকম কোনো গ্যাপ রাখতো না, এখানে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে না, লেভেলে এসে মার্কেট এখান থেকে আপের দিকে চলে যাবে। বুঝতে পারছো? মানে ব্যালেন্স, যদি মানে ব্যালেন্স এটা বলে আপে যাইতে পারবো। আপে চলে যায়, তো ব্যালেন্স এটা হলে অবশ্যই আপে চলে যাইতে পারবে। আর যদি ইমব্যালেন্স সেটআপ হয়, মার্কেট ডাউনের দিকে যদি যাওয়ার মুভমেন্ট ক্রিয়েট করে, ইমব্যালেন্স সেটআপ থাকে, তাহলে মনে করো মার্কেট ডাউনের দিকে যাবে, লেভেলটাকে ট্র্যাপ করে দিবে এখান থেকে। বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া। আমরা যদি দেখি এখানে থেকে এখানে আমাদের একটা গ্যাপ রাখছে, রাখার পরে আর এটা একটা ফার্স্ট ক্যান্ডেল এরার উইক, একটা এখানে একটা উইক আমাদের গ্যাপ রাখছে। হ্যাঁ, প্রথম ইয়েটা কি, এই গ্যাপটাকে কাজ করা। দেখো এখানে কি টাচ করে মার্কেট ডাউনের দিকে আসছে, তো হ্যাঁ ভাইয়া। প্রথম টার্গেটটা আমাদের ফিল আপ। পরবর্তীতে কি করবে, এই যে লেভেলটা আছে না, এই লেভেলটাকে টাচ করা। পরবর্তী কি এই লেভেলে টাচ করে মার্কেট রিভার্স করছে, হ্যাঁ পরবর্তী টার্গেটটা কি হবে আমাদের, এই লেভেলটা না, দেখো উপরে যে লেভেলটা আছে, তার মানে কি এই গ্যাপটা, পরবর্তীতে কি এই লেভেলে টাচ করছে। এরপরে হ্যাঁ। মার্কেটের টার্গেট থাকবে কি, এই যে ওয়াটার ব্লকটা আছে না আমাদের, এই ওয়াটার ব্লকটাকে মার্কেট ইয়ে করা। আরে কোথায় চলে গেল, এই যে এটা আছে না, মার্কেট এখানে টাচ করা। পরবর্তীতে কি মার্কেট এখানে যা রিভার্স করছে। হ্যাঁ ভাইয়া। আশা করি এর থেকে ভালো মার্কেটের টার্গেট আমি ইয়ে করতে পারবো না। মার্কেটের প্রথম টার্গেট ছিল এই লেভেলটা, ফেয়ার ভ্যালু গ্যাপের প্রথমটা ফিল আপ হয়ে গেল। পরবর্তী টার্গেট কি হবে আমাদের উপরেরটা ফিল আপ। তার পরবর্তী কি হবে, উপরে যে টার্গেটটা আছে এটা ফিল আপ করা, এটাও ফিল আপ হয়ে গেছে। তো পরবর্তীতে আরেকবার মার্কেট ট্রাই করছে এখান থেকে উপরের দিকে যাওয়ার জন্য, কিন্তু মার্কেট পারে নাই। তো পরবর্তীতে যখন গেছে, তখন যে আমাদের যে ওয়াটার ব্লকটা তোমাদের শিখাইছিলাম, যে মার্কেট ফেয়ার ভ্যালু গ্যাপ থাকবে, থাকুক না থাকুক, এটা ওয়াটার ব্লক ধরতে পারবো, আর যদি থাকে ওইটা আমাদের স্ট্রং ওয়াটার ব্লক। ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এটা আমাদের ওয়াটার ব্লক। তো মার্কেট কি এখান থেকে যা রিভার্স করেনি, দেখো তো মার্কেট আবার করলো কি, যে হ্যাঁ ফেয়ার ভ্যালু ভাইয়া। গ্যাপটা ছিল, মার্কেট আবার করছে কি এখানে আসছে, আসার পরে এখানে আমাদের কোনো গ্যাপ রাখে নাই, কিন্তু এই যে ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলটাও বেশি স্ট্রং হয় নাই। এই ক্যান্ডেলটা যদি আমাদের এরকম হইতো, পরবর্তী ক্যান্ডেলটা সাপোজ এরকম হইতো, উইক থাকতো এরকম, এই যে এরকম আমাদের গ্যাপ থাকতো মাঝখানে, তো মার্কেট এখান থেকে ডাউনের দিকে চলে আসতো। বুঝতে পারছো? কিন্তু মার্কেট ওইটা না কইরা এটা একটা ইনডিসিশন টাইপের ক্যান্ডেল ক্রিয়েট করছে। তো মার্কেটের টার্গেট আর মার্কেটে যে ওয়াটার ব্লক থাকুক, মার্কেট আর নিচের দিকে নিয়ে আসতে পারেনি, মার্কেট উপরের দিকে চলে গেছে। আমি কি বলছিলাম, ডাউনের দিকে যদি আসার হইতোই, এখান থেকে ওয়াটার ব্লক ছিল তাই কি আসার যদি হইতোই, এখানে আমি বলছি না ইমব্যালেন্স সেটআপ হইতো, এটা কি আমাদের ইমব্যালেন্স হয়েছে?
বলো, এটা আমাদের না। ইমব্যালেন্স সেটআপ হয় নাই বা ফেয়ার ভ্যালু গ্যাপ নাই বা স্ট্রং না, তো মার্কেট এখান থেকে আপের দিকে চলে যাবে। এটা কি ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া। এটা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, আজকে যেটা শিখাইলাম এটাই। ভাইয়া যে কোনো স্ট্রং ক্যান্ডেলের 50% কি লেভেল ধরুন? হ্যাঁ, যে কোনো স্ট্রং ক্যান্ডেলের 50% অফ লেভেল আমাদের জন্য একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। বুঝতে পারছো? হ্যাঁ ওকে, দেখো আমাদের এখানে একটা গ্যাপ ছিল, তো এখানে মার্কেট সিম্পলি কাজ করছে। হ্যাঁ, সিম্পলি কাজ করছে, করার পরে পরবর্তীতে ক্যান্ডেলটা কি করলো, আমাদের হচ্ছে ডাউনের দিকে আসছে। হ্যাঁ, এখানে যে আমাদের যে ওয়াটার ব্লকটা ছিল, যে যদি দেখো এখানে ওয়াটার ব্লক, এই রেড কালারটা কিন্তু আমাদের ওয়াটার ব্লক। এটা কি ক্লিয়ার তোমাদের? আর কি না কি কোনো সমস্যা আছে এটা ওয়াটার ব্লক নিয়ে? আশা করি নাই। ভাই, ভাই একটু এইটা বুঝে দেন যে ওয়াটার স্ট্রং কোন সময় ধরুন? আমি বলি স্ট্রং কোনটা, এই যে এটাও কিন্তু আমাদের জন্য একটা ওয়াটার ব্লক। এই যে ট্রেন্ড চেঞ্জ হওয়ার আগের যে ক্যান্ডেলটা, এটা কিন্তু আমাদের ওয়াটার ব্লক, কিন্তু এটা বেশি স্ট্রং ধরবো না। দেখো বেশি স্ট্রংলি কাজও করেনি, মার্কেট ডাউনের দিকে চলে আসছে। কেন, কোনটা বেশি স্ট্রং? যে ওয়াটার ব্লক দেখবা যে এরকম ক্যান্ডেল আছে, যাওয়ার পরে ইমব্যালেন্স সেটআপ হয়েছে। হ্যাঁ, ইমব্যালেন্স সেটআপ হয়েছে, তো জি। এটা আমাদের জন্য স্ট্রং হয়ে যাবে। মার্কেট যদি এখান থেকে হ্যাঁ। কাজ নাও করে, কারণ আমাদের এখান থেকে কাজ অলরেডি হয়ে গেছে, এ দেখো একটা দিয়ে দিছে, তো মার্কেট যখন এটা ব্রেক করে দিল, তো আমাদের উইক হবে এটা, থার্ড ক্যান্ডেলের উইক হলো এটা। হ্যাঁ, দেখো মার্কেট যদি আপের দিকে যাওয়ার হইতো, মার্কেট এখান থেকে আপের দিকে চলে যেত। হ্যাঁ, আরে এখানে আমাদের ইমব্যালেন্স সেটআপ আছে। ইমব্যালেন্স তার মানে কি, মার্কেট এখানে আমাদের ট্র্যাপ করলে হলো মার্কেট ডাউনের দিকে চলে যাবে। আমরা যদি ফরেক্সে ট্রেড করতাম, আমাদের এটা ট্রেড প্রফিট হয়ে যাইতো, কিন্তু আমরা যেহেতু বাইনারি করি, আমরা চাইলে এখান থেকে ডাউনের দিকে নিতে পারতাম। সাপোজ যদি তোমরা চাইলে নিতে পারতা, কিন্তু ওই যে আমরা কি বলছিলাম, আমাদের সেটআপ কি বলে দেখো তো, গ্রিনের পরে টু গ্রিন আসছে, টু রেড আসছে, তো পরেরটা যদি গ্রিনের দিকে ট্রেড হবে, এটা যদি আমাদের গ্রিন হয়, তার পরবর্তী ক্যান্ডেল আমরা ডাউনের দিকে, এটা কি আমরা বলছিলাম না যে রেড গ্রিন প্যাটার্ন হওয়ার আগে গ্রিন ক্যান্ডেল একটা থাকবে, পরবর্তী দুইটা ক্যান্ডেল হলে পরবর্তীতে একটা আপের দিকে নিতে পারে? এটা কি শিখাইছিলাম না তোমাদের? দেখো তো, হবে শিখেছি। শিখাইছিলাম। তো এই জন্য আমরা একটু সতর্ক থাকবো এখানে ডাউনের দিকে ট্রেড নেওয়া থেকে। যাই হোক, আশা করি তোমাদেরকে ব্যালেন্স ইমব্যালেন্স মোটামুটি ক্লিয়ার করতে পারছি। এখন আমরা দেখব একটা ট্র্যাপ মার্কেটের। আমি অধিকাংশ সময় ট্রেড নিয়ে থাকি এই সেটআপে। তোমরা চাইলে মাস্টার হয়ে গেলে তোমরা এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারবা। তার আমাদের লেভেল আছে এটা। হ্যাঁ, লেভেল আছে এটা, লেভেল মনে করো টাচ মার্কেটের কোনো ওয়াটার ব্লক ছিল, ধরো আমার তোমাদের ব্যালেন্স ইমব্যালেন্স সেটআপ ছিল হয়তো, বা ধরো এরকম ছিল মার্কেটের, ধরো ইমব্যালেন্স সেটআপ ছিল এরকম, মার্কেটে ব্রেক করে দিছে। ধরো আমাদের ইমব্যালেন্সের এটা ছিল লেভেল, তো লেভেলটাকে ব্রেক করে দিছে। হ্যাঁ, ব্রেক করে দিয়ে আমাদের মার্কেটের টার্গেটটা কোথায়, উপরের দিকে না, এটা আমাদের টার্গেট। দেখবা পরবর্তী ইমব্যালেন্সের কারণে হয়তো বা দেখবা পরবর্তীতে একটা ক্যান্ডেল ডাউনের দিকে চলে আসছে, এরকম এরকম যখন চলে আসে, তো মার্কেটের টার্গেট হচ্ছে উপরের দিকে, হুট করে ডাউনের দিকে ক্যান্ডেল চলে আসছে, পরবর্তী ক্যান্ডেল 1 মিনিটের জন্য আপে নিবে, এটা আমাদের শিওর শট হবে। এটা কি ক্লিয়ার? হবে। হ্যাঁ ভাইয়া। এই সেটআপে ট্রেড করবা, অ্যাকুরেসি ভালো পাবে। বুঝতে পারছো, মার্কেটের টার্গেট হচ্ছে উপরের দিকে। আমাদের ইমব্যালেন্স যদি মার্কেট ডাউনের দিকে যাওয়ারই হইতো, হ্যাঁ, মার্কেট যদি ডাউনের দিকে যাওয়া হতো, কষ্ট করে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ব্রেক করে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। ডাউনের দিকে যদি যাওয়ার হইতো, মার্কেট এরকম হইতো, আমাদের ফেয়ার ভ্যালু ছিল সাপোজ এরকম, এটা গ্যাপ ছিল ফেয়ার ভ্যালু গ্যাপ, আমাদের টার্গেট হচ্ছে এখানে, টার্গেট পর্যন্ত যদি যাওয়ারই হইতো,
ইমব্যালেন্স সেটা ডাউনের দিকে আসার হয়তো এরকম হইতো যে গ্রিন ক্যান্ডেল ধরো এরকম হয়েছে, পরে টার্গেটে টাচ করতো, টার্গেটে টাচ করে এরকমটা ইনভার্টেড হ্যামার বা পিনবার টিনবার যাই বলো, পিন থাকে তো পিনবার বা শুটিং স্টার যাই বলো, হ্যামার বুঝতে পারলেই হলো, এরকম টাইপের যদি ক্যান্ডেল হয় তো পরবর্তীতে এখান থেকে ডাউনের দিকে আসবে। মার্কেট কি অ্যাচিভ হয়নি? মার্কেটের টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপে এই যে ক্লোজিং দিচ্ছে, মার্কেটের টার্গেট ছিল এটা, টাচ করার কথা টাচ করছে, মার্কেট ডাউনের দিকে চলে আসছে। এটা কি ক্লিয়ার? ভাই হ্যাঁ বলো। ভাই এখান থেকে তো ভাই অনেকে ভাই রিজেকশনে যায় ট্রেড নিয়ে যে ভাই ক্যান্ডেলের যে ওই জায়গায় টাচ করার পর রিজেকশন ভাই রিজেকশন আমি বলি দেখো, রিজেকশনের ট্রেড কখন নিতে পারবা? তুমি দেখো মার্কেটে ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল, স্ট্রং ছিল, মার্কেট রেড গিন দিয়ে দিয়ে যাচ্ছে, মার্কেটে দেখবা রিজেকশন নিতে নিতে যাচ্ছে বা হচ্ছে স্ট্রংলি আপের দিকে যাচ্ছে না, তো তখন তুমি রিজেকশনে ট্রেড নিতে পারবা। মার্কেট স্ট্রংলি আপের দিকে মুভ করতেছে, তুমি স্ট্রং মানে এভাবে এখান থেকে নিয়ে নিচ্ছ, এখান থেকে মার্কেট চাইলে কি ফেয়ার ভ্যালু গ্যাপটা ব্রেক করতে পারতো না বলো? মার্কেট যদি বায়াররা চাইতো, আমরা যদি চাই যে এরকম রিজেকশন নিচে মার্কেট আপের দিকে চলে যাবে, পারতো না? এইভাবে পারতো তো। তো রিজেকশনে এন্ট্রি না নিই, আমরা ক্যান্ডেলের ট্রেড নেওয়ারই চেষ্টা করি, আর হচ্ছে বিশেষ করে ট্রাই করি হচ্ছে একটু সেফটি মার্জিন নিয়ে ট্রেড করার জন্য। আমি যেটা তোমাদের মাত্র শিখাইলাম এটা যদি আমরা মার্কেটে দেখি, দেখো মার্কেটের মেন লো মানে সুইং লোটা এটা না, এই ক্যান্ডেলের উইকটা না, দেখো তো এই যে গ্রিন ক্যান্ডেলের লোটা, এর নিচে কেউ লো লাগাইতে পারছে এই পর্যন্ত? পারে নাই। তো লোটা হচ্ছে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা চাইলে তোমরা ডাউনের দিকে ট্রেড করতে পারো, রানিং যে ক্যান্ডেলটা চলতেছে। দেখো মার্কেটের টার্গেট হচ্ছে নিচের দিকে, হুট করে এখানে গ্রিন ক্যান্ডেলে চলে আসছে, তো মার্কেটের টার্গেটটা তো এখন অ্যাচিভ করতে পারেনি। এখানে ঠিক আছে আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো মার্কেট যে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে আর নিচে যে ওয়াটার ব্লকটা আছে, তো মার্কেট কি এটার রেসপেক্ট করেনি এই গ্রিন ক্যান্ডেল দিয়ে? করছে তো। এখন মার্কেটের টার্গেটটা কি হবে? এই যে এই লো আছে না, লো এর নিচে লো লাগানো। কেন? মার্কেট অনেকজন এখানে স্টপ লস লাগাইছে, লাগায় মনে করো মার্কেটরা ইয়ে করছে, কি বলছে, আপের দিকে ট্রেড করছে বা হচ্ছে এখান থেকে ডাউন, তো মার্কেট এখানে প্রথমে স্টপ লসটা খাইলো। দেখছো মার্কেট যদি তোমরা ডাউনের দিকে, কিন্তু ডাউনে ঠিকই আসছে, এই এর টার্গেটটা ছিল এইখানে, মার্কেটের টার্গেটটা কি অ্যাচিভ হয়নি? দেখো তো এই ক্যান্ডেল দিয়ে সবার মনে করো যে ফরেক্স রিয়েল মার্কেট হইতো, সবার স্টপ লস খায় মার্কেট এখানে রিভার্সাল একটা প্যাটার্ন দিয়ে মার্কেট উপরের দিকে চলে যাইতো। এটা কি ক্লিয়ার তোমাদের? টার্গেটটা আশা করি মানে যেটা বুঝাইলাম তোমাদের, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। আর হুট করে গ্রিন ক্যান্ডেল আসবেই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য, আর ছাড়া কিচ্ছু না। মার্কেট টার্গেট অ্যাচিভ, এখন মার্কেট উপরের দিকে হয়তো কন্টিনিউ করবে। তো মার্কেটের টার্গেট আশা করি ক্লিয়ার হচ্ছে তোমাদের। আর কারো কোনো প্রশ্ন থাকলে